সো হে গেছে, আগে ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। এই প্রথমবার আমি ইউটিউব ইভেন্টে গেলাম, আর ওখানে গিয়ে যে এত কিছু দেখতে পাবো এটা আমি ভাবি। এবার নিশ্চয়ই তোমরা আমাকে বলবে কাকিমা সুমিকে কেন নিয়ে গেলে? সুমির তো বাইরে যাওয়া খাওয়া সবই বন্ধ আছে। দেখো এখানে যাওয়ার জন্য আমি ডাক্তারের পারমিশন নিয়েছি। ডাক্তার বলেছে 2-1 ঘন্টার জন্য গেলে কিছুই হবে না। সে যাই হোক, দেখো সবাই আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। এই ইউটিউব ইভেন্টে যাওয়ার জন্য রাত 3টের সময় আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে। ডাক্তার যেহেতু বারণ দিয়েছে সুমিকে বাইরের খাবার খেতে, তাই আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি সুমির জন্য। ওই খাবারটা পরে যাবো। এখানে যে আমি সুমিকে নিয়ে আসতে পারবো এটাও আমি কখনো ভাবিনি। এত সুমিকে যখন আমার ছেলে মেয়ে ইভেন্টে এসেছিল তাদেরকে ভালোই জিনিস দিয়েছিল। সেই যাই হোক, আমাকে যা দিয়েছে এটা নিয়ে আমি খুব। এবার তোমরা আমাকে বলো এই শাড়িটা পরে সেজে আমাকে কেমন লাগছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ও বাবা, ভিডিও শুরুতে বলতে বাইরের খাবার একদম বন্ধ, তাই তুমি গাড়িতে আলু সিদ্ধ ডিম ভাত খাওয়ালে। সুমি এইদিকে তো খাওয়ার মতো খেয়ে যাচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। বাসির কাকিমা 10টা কথার মধ্যে 8টাতেই বাসি বাজে। रुको जरा। বাইরের খাবার বন্ধ, এদিকে শুনি বাইরের খাবার পক পক করে খেয়ে যাচ্ছে। কাকিমা সুমিকে খেয়ে নিয়ে গেলে না, তুমি বাইরের খাবার নাকি খাওয়া বারণ করেছো সুমিকে, তাহলে এটা কি এত নাটক করো কিভাবে? টাকা থাকলেই যে মানুষের রুচি বদলে যায় না, সেটা আপনার শাড়ি আর সাজা দেখেই বোঝা যায়। বলেন কি? খুব মিস করলাম, ভাবলাম যে ওইখানে গিয়ে একটু সুমির রচনা বলবেন, কিন্তু বললেন না। আর সব থেকে বড় মিস করলাম আপনার হেলিকপ্টার নাচটাকে।